ভিউয়ার্স, আজকে চলে আসলাম আপনাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এর আগে যে ভিডিওটি দেখেছেন সে ভিডিওটি হলো পিএনপি ড্রাইভার কিটের একটি ভিডিও। আজকে এর সংযোগ সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো। পিএনপি ড্রাইভার কিটের সংযোগ সাধারণ ড্রাইভার মতোই হবে, একটু পরিবর্তন আছে। সেটি হচ্ছে যে আপনার এখানে 5 ওয়াটের যে রেজিস্টরগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে, এটাকে আপনারা সেপারেশন হিসেবে দেখবেন। কেন দেখবেন এরপরে আমি এখনই বলছি। এখানে পজিটিভ ভোল্টেজ এবং নেগেটিভ ভোল্টেজ যেহেতু দুই পাশে 1943 5200 জায়গায় যেহেতু দুই পাশে 1943 থাকবে, আপনারা নেগেটিভ ভোল্টেজের জায়গায় স্বাভাবিক যে ড্রাইভার বোর্ডে আপনারা কালেক্টরে নেগেটিভ ভোল্টেজ দেন সেভাবে দিবেন। বেস ভোল্টেজের জায়গায় বি মাইনাস যেখানে দেখছেন সেটা ওইভাবেই দিবেন। আউটপুটের জায়গায় স্পিকারের যে আউটপুটটি সেটি আপনারা এটিকে শর্ট করে দিবেন এবং এখান থেকে স্পিকারের আউটপুটটি যাবে। আর গ্রাউন্ড সেটি আপনারা এখানে গ্রাউন্ড ভোল্টেজ দেবেন এবং এখান থেকে স্পিকারের একটি গ্রাউন্ডের তার এখান থেকে আপনারা সংযোগ নিয়ে নেবেন। যে এই পাশে দেখা যাচ্ছে জিএনডি লেখা, আর এটা হলো সিগন্যাল ইনপুট। তো এখন পজিটিভ যে পাশে ভোল্টেজ আপনারা দেবেন সেটিকে এখানে কিছু কাজ আপনাদেরকে করতে হবে, সেটি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা এই পাশে যেটি করবেন সেটা হচ্ছে যে কালেক্টর আউটপুট হবে এই ইয়েতে আপনার পজিটিভ ভোল্টেজ যে পাশে ঢুকবে, তার মানে আপনার ইমিটারের যে 5 ওয়াটের রেজিস্টর এই পাশ দিয়ে আপনারা ভোল্টেজ ঢুকিয়ে দেবেন এই লাইন দিয়ে। আর আপনার বেস ভোল্টেজটা ঠিকই রাখবেন। বেস ভোল্টেজ যেটা সেটা এইখানে যে বি প্লাস দেখতে পাচ্ছেন ঠিক এই লাইনেই দেবেন। আর আপনার ভোল্টেজের লাইনটা আপনারা যেটি করবেন সেটা হচ্ছে যে ইমিটারের লাইনে এখানে দিয়ে দিবেন। এই দিক দিয়ে আপনার ইমিটারের লাইনে এই রেজিস্টর দিয়ে ভোল্টেজটা এখানে ঢুকবে এবং কালেক্টর দিয়ে আউটপুটটি হবে এবং কালেক্টরের আউটপুটের জন্য যে তারটি থাকবে সেটি এই আউটের সাথে শর্ট করে দেবেন। এই হলো পিএনপি ড্রাইভার কিটের আপনার সংযোগ আপনাদেরকে দেখালাম। যেহেতু এর পূর্বে বলেছিলাম যে পিএনপি ড্রাইভার কিট বোর্ডের সংযোগ নিয়ে আমরা আসব, সেজন্য আমরা এসেছি। এর পরবর্তীতে আমাদের নতুন যে একটি ড্রাইভার বোর্ড রয়েছে, যারা লাউড সাউন্ড পছন্দ করেন, এই নতুন ড্রাইভার বোর্ডটি এই বোর্ডের সাথে সম্পর্কিত যে ভিডিওটি সেই ভিডিওটি আমরা আনব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।